আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রোজার কত না প্রস্তুতি, তাই না? তারপরেও দেখেন রোজাও এসে গেল, আবার একটা রোজা শেষও হয়ে গেল। আর এই যে রোজা মানেই বেগুনি, আলু, চপ এগুলো ছাড়া কি রোজা সম্পূর্ণ করা যায়? যতই আমরা স্বাস্থ্য নিয়ে মানে ভাবি না কেন মোটা হয়ে যাচ্ছি, তেল খাওয়া যাবে না, কিন্তু এই যে ভাজা পোড়া একটা না থাকলে এটা মানে রোজাটা সম্পূর্ণ হয় না। আর এখানে আজকে আমি সব কিছুই স্বাস্থ্যসম্মতই করছি, কারণ আমি নিজে হাতে বেসনটা তৈরি করেছিলাম, মানে করেছি। আর সেই বেসন দিয়েই আমি বিভিন্ন রকমের ভাজা পোড়া, বিভিন্ন রকমের খাবার সব কিছুই আমি তৈরি করছি, আর সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি বেগুনি তৈরি করছি, আর বেগুনি ছাড়া কিন্তু রোজা একদম অসম্পূর্ণ। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর হাফ চা চামচ করে সব রকমের মশলা দিয়েছি। আদা, জিরা, পেঁয়াজ, রসুন, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচ কালো জিরা দিয়ে এই যে আমি কিন্তু খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর বেসনটা আসলে যতটা মাখানো যায় এই গোলানোর জন্য আপনার যে কোনো চপ করলেই দেখবেন ওটার ভিতরে আর ডিম দিতে হবে না, বা বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই লাগবে না। এমনিতেই আপনার ফুলকো ফুলকো সব চপগুলো হয়ে যাবে। তো আমি কিন্তু আজকে কোনো কিছুই দিইনি, সুন্দর করে এই যে মাখছি। আমি প্রায় 4-5 মিনিট ধরে এই মানে বেসনটা খুব ভালো করে মেখে নিয়েছি, ভিতরে কোনো মানে গুটুলি পেকে নেই। আর খুব মসৃণভাবে আমি বেসনটা মানে মেখে নিয়েছি। যাই হোক, আমার বেসনটা মাখা হয়ে গেলে আমি কড়াইতে যখন গরম তেল দিয়ে দেব, তখন আমি 1 টেবিল চামচ গরম তেলও আমি বেসনের ভিতরে মানে দিয়ে দেব। এতে করে হবে কি যে বেগুনি যখন আমি ভাজবো তখন বেশ মানে ক্রিস্পি হয়ে থাকবে বেশ খানিকটা সময়ে, হ্যাঁ? তো যাই হোক, আমি এই যে বেসনটা আমার মানে গোলানো হয়ে গেছে, আর আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো এখন যাই হোক, আমি এখন ভাজাভাজি শুরু করে দেবো। এই যে বেগুনটা পাতলা করে কেটেছি, কিন্তু দেখাতে পারি নাই। আর একটু ডুবো তেলেই আমি মানে বেগুনিটা ভাজছি। তো আমার এই বেগুনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেগুনি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে আমি এখন মানে একটু ব্রাউন করে ভেজে নেব। এপিঠ ওপিঠ করে নিয়ে নিয়ে আমার ব্যাস বেগুনির রেসিপি দেওয়া শেষ হয়ে গেল। আর আসলে কি জানেন, নিজে হাতে এগুলো তৈরি করে মানে খাওয়ার মজাটাই আলাদা। আমরা যতই দোকান থেকে কিনে খাই না কেন, এই যে স্বাস্থ্যসম্মত বেসন করেছি, স্বাস্থ্যসম্মত নিজেই ঘরে তৈরি করে এনেছি, এর চেয়ে আনন্দ আর কিছু নেই। তো রোজার মানে দিনে অবশ্যই বেশি বেশি সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।